আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.4 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এক নজর দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন অঙ্কটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.4 এর 12 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে 12 নং প্রশ্নটিতে বলা হয়েছে, যদি x + 1/x = 2 হয় তবে ক নং প্রশ্ন বলছে x - 1/x হোল স্কয়ার এর মান কত। খ নং প্রশ্ন বলছে x³ + 1/x³ এর মান নির্ণয় করো এবং গ নং প্রশ্ন বলছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এই 12 নং প্রশ্নের আলোকে একটি সৃজনশীল প্রশ্ন আজকে আমরা নিয়ে আলোচনা করব। আমরা পর্যায়ক্রমে ক, খ, গ নং প্রশ্নটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা ক নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ক নং প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখতে পারি উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। ক নং প্রশ্ন আমরা লিখব উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই আমাদের যে মানটি ছিল x + 1/x = 2, আমরা মানটা তুলে নিয়েছি। আর আমাদের বলছে x - 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করতে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশি আমাদের আছে x - 1/x হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে x - 1/x হোল স্কয়ার অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্র পড়েছে। এখন আমরা এই সূত্রটি যদি দিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আমরা দিব a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab। 4 * a বলতে x * b বলতে 1/x। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্রটি দিয়ে দিয়েছি। প্রদত্ত রাশি ছিল x - 1/x হোল স্কয়ার। তাহলে আমরা x কে যদি a ধরি আর 1/x কে যদি b ধরি, তাহলে আমাদের সূত্রটি হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র a + b হোল স্কয়ার মাইনাস 4ab। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমরা সূত্র প্রয়োগ করবে তখন অবশ্যই তোমরা খেয়াল রাখবে আমাদের মান কি দিয়ে দিয়েছে। আমাদের মান দেখে রয়েছে x + 1/x। আমরা সূত্র প্রয়োগ করার সময় মানের প্রতি একটু খেয়াল রাখবো। তাহলে আমরা পাচ্ছি x + 1/x এর মান রয়েছে 2। তাহলে আমরা এখানে দিয়ে দিব 2 এর উপর হোল স্কয়ার মাইনাস x কাটা। তাহলে আমরা পাচ্ছি এখানে 4। তাহলে 2 দুগুণে আমরা পাচ্ছি 4 - 4 = 0। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে মান চেয়েছিল x - 1/a হোল স্কয়ার এর মান কত, আমরা কিন্তু মানটি পেয়েছি। x - 1/a হোল স্কয়ার এর মান পেয়েছি আমরা 0। তাহলে আমরা লিখব নির্ণয় মান 0, অ্যানসার 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নং প্রশ্নটি করে তোমাদের দেখেছি। এখন আমরা আলোচনা করব যে খ নং প্রশ্ন। আমরা দেখব খ নং প্রশ্নে কি বলা হয়েছে। খ নং প্রশ্নটি বলছে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করতে আমরা খ নং প্রশ্নটি লিখব উদ্দীপক থেকে পাই বা দেওয়া আছে এই ধরনের আমরা লিখতে পারি যে খ নং প্রশ্ন উদ্দীপক থেকে পাই x + 1/x এর মান 2। এই মানটি আমাদের আবারও নিতে হবে। আমরা নিয়ে নিলাম। আমরা লিখব এখন প্রদত্ত রাশি। যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে, যে আমরা লিখব প্রদত্ত রাশি আমাদের রয়েছে x³ + 1/x³। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে x³ + 1/x³ অর্থাৎ a³ + b³ এর সূত্র পড়েছে। তাহলে আমরা যদি এখানে সূত্রটি দিয়ে দেই x³ + 1/x³ অর্থাৎ a³ + b³ যদি আমরা এই সূত্র দেই, আমরা পাচ্ছি a + b হোল কিউব মাইনাস 3 * a * b মাইনাস 3 * a + b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধু এখানে a³ + b³ এর সূত্র দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব x + 1/x এর মান রয়েছে 2। এখন আমরা যদি মান বসিয়ে দিই, এটার মান হলো 2 এর উপর হোল কিউব মাইনাস x কাটা। তাহলে এখানে রয়েছে 3 * এটার মান হলো 2।
আমরা মান বসিয়ে দিয়েছি। তাহলে আমরা জানি 2 এর উপর পাওয়ার 3, তাহলে এর মান হচ্ছে 2 গুণন 2 গুণন 2, তিনটা 2 আমি তোমাদের দেখে দিচ্ছি 3 অর্থাৎ 2 গুণন 2 গুণন 2, তাহলে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা এখানে পাবো 8 মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল পাচ্ছি 2। তাহলে আমাদের মান হবে অর্থাৎ নির্ণয় মান 2, অ্যান্সার 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটিও তোমাদের করে দেখিয়েছি। এখন আমরা আলোচনা করব গ নং প্রশ্নটি দিয়ে। আমাদের গ নং প্রশ্ন বলছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, গ নং প্রশ্নটি আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখানে লিখে দিব গ নং প্রশ্ন। গ নং প্রশ্নটি মান নির্ণয় করতেও আমরা লিখব উদ্দীপক থেকে পাই, অথবা দেওয়া আছে আমরা মান লিখলাম উদ্দীপক থেকে পাই x প্লাস 1 আপন x ইকুয়াল 2, আমরা উপর থেকে মানটা তুলে নিয়েছি। এখন আমাদের দরকার হবে প্রদত্ত রাশি। আমরা লিখব প্রদত্ত রাশি। গ নং প্রশ্নে আমাদের প্রদত্ত রাশিটি রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে, ফেলতে হবে। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 ইকুয়াল, আমরা যদি ভেঙে দেই সূত্রটি, x স্কয়ার তার উপর হোল স্কয়ার প্লাস 1 আপনে x স্কয়ার তার উপরে দিয়ে দিলাম হোল স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। এখন আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিয়ে দেই, a প্লাস b, b বলতে x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। প্রিয় শিক্ষার্থীরা, এখানে a বলতে x স্কয়ার কে বোঝানো হয়েছে, b বলতে 1 আপন x কে বোঝানো হচ্ছে, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা এই x স্কয়ার কাটা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যদি আরেকটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এখানে x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার, এর উপরে কিন্তু আবার হোল স্কয়ার আছে, মানে এই হোল স্কয়ার বাদে ভিতরে আবার ডবল সূত্র পড়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটি দিয়ে দিব। এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। এখানে আমাদের হোল স্কয়ার ছিল, আমরা হোল স্কয়ার দিয়ে দিব -2 -2। এখন আমরা কি করি, x কাটা দিতে পারি, আর আমাদের x প্লাস 1 আপন x এর একটি মান রয়েছে 2, আমরা এখানে মানটি বসিয়ে দিব, যেটার মান 2 এর উপর ছিল স্কয়ার -2 এখানে আমরা হোল স্কয়ার ব্যবহার করব, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার -2 -2। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা দেখি 2 এর উপর স্কয়ার মানে 2 গুণন 2, 2 দুগুণে 4, তাহলে আমরা পাবো 4 -2 এর উপরে রয়েছে হোল স্কয়ার -2, 4 এর থেকে 2 বাদ দিলে পাবো 2, 2 এর উপর স্কয়ার -2, 2 দুগুণে 4 -2 ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 মান পেয়েছি কত, 2। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় মান 2, অ্যানসার 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 12 নং সৃজনশীল প্রশ্নটিতে ক, খ, গ নং প্রশ্নটিও পর্যায়ক্রমে যে আলোচনা করছি তা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আজকে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।